হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু ভিসুয়াল। সো গাইস, আজকে ভিডিওটা শুরু করছি আমাদের মশলান্দপুর থেকে। হ্যাঁ গাইস, মশলান্দপুর থেকে শুরু করছি কারণ আমি যাচ্ছি এবং আমার সাথে মা বাবা নেই, আমার সাথে যাচ্ছে ঠাম্মা এবং ঠাম্মার একটা বোন যাচ্ছে, বোন না সরি দিদি যাচ্ছে। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে ঠাম্মার যে বোন আছে, ছোটো বোন, তার বাড়িতে। তার খুব অসুস্থ, সে খুব শরীর খারাপের মধ্যে আছে, শরীরটা ভালো নেই, ডাক্তারখানায় যাবে, ভেলোরে নিয়ে যাবে। তো সেজন্য সেখানে যাবে বলে আমরা আগের দিন যাচ্ছি ওখানে। তো চলো শুরু করা যাক। এই যে ঠাম্মা আছে পাশে, এই মেয়েটা কিন্তু কেউ না। তো আমি অনেকক্ষণ ধরে কাকুকে দেখছিলাম যে ওখানে বসে আছে, মানে লোককে দেখতাম যে সবাই আইফোন কিনে বিক্রি করে। কাকু দুটো মানে দাদা দুটো মানে চোখ বিক্রি করে দিয়েছে দু সাইডে। দেখো সেম দুজনারই এক সাইডে চোখ নেই মনে হচ্ছে যেন। তো ট্রেনে উঠে পড়লাম, অনেকক্ষণ ওয়েট করার পরে এত ভিড় হয়েছে জানো তোমরা। আশা করি যারা বনগাঁ শিয়ালদা যারা ট্রাভেলিং করে তারা অনেকেই জানো যে ট্রেনের মধ্যে কী ভিড় হয় মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল, মানে পা রাখার জায়গা পর্যন্ত নেই, এতটা ভিড় হয়েছে, মানে এতটা ঠাসাঠাসি করে যেতে হয়, তোমরা জানোই অবশ্যই। এবং হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। এই যে আমার অবস্থা দেখো, ঝুলে আছি। তো অনেকক্ষণ পরে ট্রেনে থেকে নামার পরে সেখান থেকে উঠে গেলাম আমরা টোটোতে উঠলাম। এই যে ঠাম্মার যে বোন দিদি সে আছে, টোটোতে আছি। গরমে পুরো জামা শেষ। এবং স্টার মলের পাশেই ওদের বাড়িটা। স্টার মল এর পাশে প্রায় একটুখানি, স্টার মল থেকে একটুখানি এগিয়ে গিয়ে যে ব্যাগটা আছে সামনে, যে মোড়টা আছে, মোড়টা ঘুরেই ওদের বাড়িটা। চলো, তো আমরা কিন্তু পৌঁছে গেছি এখন ওদের বাড়িতে। বহু বছর পরে আসলাম, আগে যখন এসেছি তখন অনেক ছোটো ছিলাম আমি। তো এখন বহু বছর পরে আসলাম। তো এখানে অনেক ছোটোবেলার সেই জিনিসগুলো মনে পড়ছে। যখন এখানে আসছি প্রথম ছাদে উঠেছিলাম, অনেক বছর আগে উঠেছিলাম আমাদের ছাদে, এবং এখানে এসেছিলাম অনেক বছর আগে। তো দেখো সবাই এখানে কিন্তু ঘুড়ি ওড়াচ্ছে। এই ভাইটা ওখানে ওড়াচ্ছে, আরেকটা ভাই ছিল, সে নিচে গেছে, আমি আসার পরপরই নিচে গেল। তো আমাকে তো ভাইটা জিজ্ঞেস করছিলো যে তুমি দাদা ঘুরে ওড়াতে পারো না? বললাম না ভাই, ঘুরে ওড়াতে পারি না, তুই ওড়া, আমি দেখছি তোর সঙ্গে। তো ভাইটা বেশ কি সুন্দর করে অন্যদের ঘুড়িগুলো কাটছিল, আমি দেখছিলাম। এবং সুতো যেগুলো থাকে না সেগুলো নিচ্ছিল, ওগুলোকে অন্য কিছু বলছিল, লাটাই টানা, সুতো টানা, কী সব বলছিল। তো বেশ কি সুন্দর করে ঘুড়ি কাটছিল, ওর ঘুড়িটাও একজন কেড়ে দিছিল লাস্ট পর্যন্ত। তো নিচে থেকে একজন বকছে, নিচে থেকে মানে যে মাসি আছে, মাসি বকছে, পিসি বকছে যে এই ওপরের ছাদে উঠেছিস কেন। ওই ভাইটাকে বলছিল ওপর ছাদে উঠেছিস কেন, কারণ যেহেতু ছাদের কিন্তু কোনো সাইডে কোনো ইয়ে নেই, নিচের সাইডে রেলিং আছে কিন্তু উপরের সাইডে কোনো রেলিং নেই, যদি যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই জন্য বকছিল খুব। তো আমাদের কিন্তু ঘুরে বেড়ানো প্রায় শেষের দিকে। তো এরকমই মিনি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার কাছে ভিডিওটা শেয়ার করুন। তো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে বাই।